মেইলি কণ্ঠে কেউ গুনগুন করে খুব অদ্ভুতভাবে একটি গান গাইছে। কণ্ঠটি শুনে মনে হলো এটি কোনো যুবতী মেয়ে গাইছে, তবে খুব ভারী গলায়। ধীরে ধীরে গানের তীব্র যেন বেড়েই চলছে। কিছুক্ষণ পরে মনে হলো আমার রুমের ঠিক বাইরে দাঁড়িয়ে কে যেন গান গাইছে। আমি একটু মনোযোগ দিয়ে সবটা শোনার চেষ্টা করতে হঠাৎ গান গাওয়া বন্ধ হয়ে গেল। আর ঠিক তখনই মনে হলো আমার রুমের দরজার বাইরে থেকে কেউ খুব জোরে ধাক্কা দিচ্ছে। মনে হচ্ছে আর একটু হলেই দরজা ভেঙে পড়ে যাবে। এই অবস্থায় আমার সমগ্র শরীর ভয়ে শীতল হয়ে গিয়েছে। মনে হচ্ছে আজ বোধহয় আর রক্ষে নেই। আজ রাতটাই মনে হয় আমার জন্য শেষ রাত। একটু পরেই ভাবলাম যা কিছু হয়ে যাক, এত সহজেই হার মানলে চলবে না। তাই নিজের ভিতর একটা সাহস সঞ্চয় করে জোরে জোরে আয়াতুল কুরসি সহ যত দোয়া দুরুদ পারি সব পড়তে লাগলাম। ভয়ে সব কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছিল সব, তবুও পড়তে থাকলাম। বাইরে তখনও মনে হচ্ছিল কেউ প্রাণপণে আমার রুমে ঢোকার চেষ্টা করছে। এভাবে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর আমি আবার নিজেকে সাহস দিতে পারলাম না। ভয়ে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপর আমার কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমার বিছানাতেই আমি শুয়ে আছি। পাশে আম্মু বসে অনবরত কান্না করছে। আব্বু একটু দূরে দাঁড়িয়ে আছেন। আমার জ্ঞান ফেরাতে তিনি আম্মুকে আমার কাছেই থাকতে বলে পরিচিত একজন হুজুরকে নিয়ে আসতে চান। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে গতকাল রাতে কি হয়েছিল সেসব জানতে চান। আমি তখন আম্মুকে বললাম, তোমরা কখন বাসায় এসেছো আর বাসার ভেতরে কিভাবে ঢুকেছো? কারণ দরজা তো ভিতর থেকে আমি লক করে দিয়েছিলাম। তখন আম্মু যা বলল তা আমি একদমই বিশ্বাস করতে পারছিলাম না। তিনি বললেন দরজা নাকি শুধু চাপানো অবস্থায় ছিল, আর আমি নাকি ড্রয়িং রুমের ফ্লোরে অচেতন অবস্থায় পড়েছিলাম। খুব সম্ভবত দরজা লাগাতে গিয়ে পা পিছলে ফ্লোরে পড়ে অজ্ঞান হয়ে পড়ে যাই। আর আমার হাতে গ্লাস ছিল, হয়তো সেটা ফ্লোরে পড়ে ভেঙে কাচের টুকরোগুলো ছড়িয়েছিল। তবে আমার তখনও স্পষ্ট মনে আছে যে আমি মেন দরজা খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছিলাম, সেই সাথে আমার রুমের দরজাটাও। তাহলে মেন দরজাটা কিভাবে খোলা থাকবে, আর আমি বা আমার রুমের বাইরে এলাম কিভাবে? এসব ভাবতে ভাবতে আব্বু হুজুরকে নিয়ে এলেন। আমি তখন সবাইকে সম্পূর্ণ ঘটনা খুলে বললাম। সব শুনে হুজুর বললেন, বেশ কয়েক বছর আগে এখানে একটি পরিত্যক্ত পুকুর ছিল। প্রায় 5 বছর আগে এই বাড়ির মালিক এই জায়গা কিনে এইখানে বাড়ি তৈরি করেন। তখন থেকেই এই অদ্ভুত ঘটনা ঘটতে থাকে তাদের সাথেও। বেশ কয়েকদিন এভাবে চলার পর তারা একজন হুজুরকে ডেকে 3 বছরের জন্য এই বাড়িটাকে